5/3/2025 এটা আরপিএফ কনস্টেবলের ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। ঠিক আছে, যে কটা কোশ্চেন এসছে সেগুলো ডিসকাস করা যাক। ফার্স্ট কোশ্চেন এসছে, আর্টিকেল 21A কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা যোগ করা হয়? এটা 86 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা 2002 সালে যোগ করা হয়। ঠিক আছে, তারপরে দোয়াব শব্দের অর্থ কি? এটি মানে দুই নদীর মধ্যবর্তী স্থানকে আমাদের কি বলা হয়? দোয়াব। ঠিক আছে, তারপরে নিচের কোনটি গান্ধীয়ান ডিরেক্টিভ প্রিন্সিপাল নয় বা গান্ধীয়ান ডিপিএসপি নয়? যেমন আমাদের 40 আছে আমাদের পঞ্চায়েত, সেরকম 43-43-এর বি, 46, 47, 48 এগুলো ডিপিএসপির মধ্যে, এগুলো গান্ধীয়ান ডিপিএসপি ফলো করে। ডিপিএসপি 3 প্রকার, মানে আমরা ভাগ করি নিজেরা। ঠিক আছে, গান্ধীয়ান, সোশ্যালিস্টিক, এরকম আর ইকোনমিক, এরকম 3 ভাগে ভাগ করি। তার মধ্যে গান্ধীয়ান এই কটা আমাদের গান্ধীয়ান হিসেবে কনসিডার করা হয়। একবার দেখে যাও সবাই। ঠিক আছে, আপকামিং যাদের শিফটগুলো আছে সেখানে এগুলো রিপিট হবে, আর বারবার কোশ্চেন রিপিট হচ্ছে। আমার যে ক্লাসগুলো আছে 10টা ক্লাস, সেখান থেকে তো হচ্ছেই, আর সাথে যেই ক্লাসগুলো এখন হচ্ছেই 5 মিনিট 10 মিনিটের, এগুলো থেকেও রিপিট হচ্ছে খুব পরিমাণে। তারপরে বৃহৎ স্নানাগার কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? এটা মহেঞ্জোদারো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সম্পেন জনজাতি কোথায় পাওয়া যায়? এটা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়। তারপরে জারোয়া, এগুলো দিলে পরেও আমাদের আন্দামান নিকোবর হবে। তারপরে ফুল ফর্ম অফ HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, সোজা কোশ্চেন। তারপরে এটার ফলে আমাদের কী হয়? এইডস হয়। তারপরে COP29 কোথায় আমাদের অর্গানাইজ হয়েছে? 2024 সালে। এটা হলো আজারবাইজানের বাকুতে হয়েছে। আর COP30 হবে আমাদের ব্রাজিলে। তারপরে মানরেগা থেকে আগের দিনও বললাম কোশ্চেন থাকবে, যারা অ্যানালাইসিসটা দেখছো তারা বুঝতে পারবে। ঠিক আছে, আগের দিন বললাম কোশ্চেন থাকবে, আজকে শিফটেও কোশ্চেন ছিল। এটা আমাদের মানরেগা কোন কার্যনির্বাহী মন্ত্রণালয়, মানে মানরেগা কোন মন্ত্রণালয়টি মেনটেন করে? ঠিক আছে, এটা হলো গ্রামীণ বিকাশ মন্ত্রণালয়। তারপরে অন্ধ্রপ্রদেশের স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার কী নামে পরিচিত? পেডু বা পোন্ডা। ঠিক আছে, এই পেডু পোন্ডা। তারপরে আমাদের ওড়িশা ব্রিঙ্গা, এইসব যেসব স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে যাবে সামনে যাদের আপকামিং এক্সাম রয়েছে। তারপরে সীতার এর জনক নামে পরিচিত কে? আমির খুসরু। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার এই ক্লাসেও করিয়েছিলাম আমি। তারপরে মুঘল সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? এটা হলো বাহাদুর শাহ জফর বা আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ। এটা আমাদের 1858 সেই বিদ্রোহ থেকে কোশ্চেনটা একটা বলা চলে, কারণ ওনাকে পরে রেঙ্গুনে নির্বাসন করা হয় 1857 বিদ্রোহের পরে। ঠিক আছে, তারপরে রাজ্যসভার সর্বাধিক কতজন? আমাদের 250 জন। আর লোকসভা থেকে হাইয়েস্ট কতজন হতে পারে সেটা তোমরা কমেন্ট করো। তারপরে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? আমাদের ব্যারেন, আন্দামান নিকোবরে অবস্থিত। তারপরে 1857 কেউ যদি কিছু পড়ো কি না পড়ো, 1857 বারবার দেখে যাও, কারণ এক একটা শিফটে 3-4টে করে কোশ্চেন থাকছে 1857। ঠিক আছে, বলছে বিদ্রোহের মুখ্য কারণ কী ছিল? একটা ছিল আমাদের এনফিল্ড রাইফেলের প্রচলন, গ্রিস্ট কার্টিলেজ মানে ওই চর্বি মিশ্রিত যে কার্তুজ ছিল সেটার প্রচলন। ঠিক আছে, এর জন্য মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিক্ষোভ বা অসন্তোষ তৈরি হয়েছিল। এটা কারণ, আর অনেক কারণ আছে, আমি প্রিভিয়াস ক্লাসগুলোতেও করিয়েছি। ঠিক আছে, যাওয়ার আগে একবার ওইগুলো যদি রিভাইজ করে যাও খুব পরিমাণে হেল্প হবে তোমাদের। তারপরে নিচের কোনটি ডিপিএসপির অন্তর্গত নয়? আমাদের ডিপিএসপি যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35, তারপরে 36 থেকে 51 অব্দি আমাদের কি? ডিপিএসপি। প্রত্যেকটা ভালো করে দেখে যাও, কারণ ডিপিএসপি থেকেও কিন্তু 2-1টা করে কোশ্চেন রিপিট হচ্ছে প্রত্যেক শিফটে। ঠিক আছে, চলো। ডিপিএসপি থেকে একটা কোশ্চেন ছিল, কিন্তু কি কোশ্চেন না কোনটা ডিপিএসপির অন্তর্গত নয়? 4টে অপশন ছিল, এবার অপশনগুলো আমি পাইনি, সেই কারণে কোশ্চেনটা ইনক্লুড করতে পারিনি। তারপরে 1907 সালে জার্মানির স্টেট গার্ডে কি আমাদের ভারতের পতাকা উত্তোলন করে? এটা ম্যাডাম ভিগাজি কামা। ঠিক আছে, সুন্দর বারবার করানো প্রশ্ন এটা। তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কী ছিল? আমি তো পঞ্চবার্ষিকীর পরিকল্পনা আমার ক্লাসে হাল ছাড়িয়ে ফেলেছিলাম। এটা তো সোজা জিনিস জিজ্ঞেস করছে আমাদের এখানে। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপরে ফলো করেছিল, বা এটা পিসি মহালানবিশ পরিকল্পনা নামে পরিচিত। আর প্রথমটা আমাদের কিসের উপরে ফলো করেছিল? এগ্রিকালচার সেক্টরের উপরে। তারপরে 1951 এই এলপিজি রিফর্মস, ভাই এই 1857 আর এলপিজি রিফর্মস এটা দেখে যাবেই যাদের সামনে পরীক্ষা আছে। ঠিক আছে, 1891 এলপিজি রিফর্মসের আমাদের এলপিজি আমি যতদূর শুনলাম যে লিবারালাইজেশন নাকি প্রাইভেটাইজেশনের জন্য ডেফিনেশনটা জিজ্ঞেস করেছিল স্টেটমেন্ট ওয়াইজ। ঠিক আছে, এই লিবারালাইজেশন মানে রেডিউস ট্রাফিক অ্যান্ড মেড পলিসিস লেস রেস্ট্রিকটিভ। মানে কি? তোমার ইকোনমিকে, যে ইকোনমি আমাদের আগে সোশ্যালিস্টিক ওয়ের ইকোনমি ফলো করা হতো। ঠিক আছে, মানে ইকোনমিটা একটু কনসেপ্ট টাইপের, মানে বেশি খোলামেলা না। কিন্তু লিবারেল করা মানে কি? মানে লিবারালাইজেশন করা মানে কি? লিবারেল করে দেওয়া, ইকোনমিকে খুলে দেওয়া। ঠিক আছে, মানে বাইরে থেকে অন্য কোম্পানি আসবে, ইনভেস্ট করতে পারবে, আমরা অন্য জায়গায় গিয়ে ইনভেস্ট করতে পারবো, সেটা। ঠিক আছে, আর প্রাইভেটাইজেশন মানে কি? অন্য প্রাইভেট কোম্পানিগুলি এসে আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন তৈরি করতে পারবে, কোনো না কিছু করতে পারবে। ঠিক আছে, তারপরে গ্লোবালাইজেশন মানে কি? পুরো গ্লোবাল বা আমাদের পৃথিবীর সামনে বিশ্বে নিজের মার্কেটটাকে ওপেন করে দেওয়া, এক্সপ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গ্লোবালি, যেটা বললাম। এটা বুঝে নাও ঠান্ডা মাথায়, আর এভাবেই কোশ্চেনগুলো স্টেটমেন্ট ওয়াইজ থাকবে, তোমার একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করতে হবে। তারপরে ছিল আর্টিকেল 13 আমি আমার ক্লাসেও করেছি। আর্টিকেল 13 এখানে আমি স্টেটমেন্টটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও।
মানে আর্টিকেল 13-এ বলা আছে যে যেই লগুলি মানে কোনো একটা ধর লকে এনফোর্স করা হলো বা তৈরি করা হলো, সেই লটা যদি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ক্ষতি করে, তাহলে সেই লটাকে আমাদের কী করে দেওয়া হবে, নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে বা আমাদের খারিজ করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কীভাবে পদত্যাগ করানো যায়, ঠিক আছে। এটা আমাদের একটা সোজা প্রশ্ন, মানে জাজ ক্যান বি রিমুভড বাই অ্যান অনলি অ্যান অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট করতে পারে, কিন্তু বোথ হাউসের মেনশন, মানে বোথ হাউস থেকে এটাকে পাস করাতে হবে, ঠিক আছে, আমাদের লোকসভা রাজ্যসভা দু জায়গা থেকে। তারপরে অ্যাক্সেলারেশন বা ত্বরণের ফর্মুলা জিজ্ঞেস করেছিল। ত্বরণের মোটামুটি আমাদের 4-5টা ফর্মুলা হয়, যেমন ভি সমান সমান ইউ প্লাস এটি। এইগুলো আমি মানে এর ফর্মুলাগুলো লিখিনি, কারণ এখানে আমার মেনলি তো ল্যাপটপ থেকে ভিডিও নাই, কিন্তু এটা আমি ফোনে রেকর্ড করছি, ঠিক আছে। সো এখানে আমি ছবিগুলো অ্যাড করতে পারিনি, তোমরা একবার এটা দেখে নিও, কারণ অ্যাক্সেলারেশন থেকে কোশ্চেন যেহেতু জিজ্ঞেস করছে, সো আশা করি সামনের শিফটেও থাকবে, ঠিক আছে। এ অবধি ছিল আজকের ফার্স্ট শিফটের কোশ্চেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে এই সিরিজটা কন্টিনিউ হবে, ঠিক আছে। আর যাদের একটাই কথা আমার বলার, প্রত্যেক ক্লাসে বলছি যে মাত্র আমার এই 10টা ক্লাস আছে, ভাই দেখে পরীক্ষা দিয়ে এসে আমাকে তারপরে বলো যে কতগুলো কমন পেলে কি না পেলে, ঠিক আছে। একদম কনসাইজ ওয়েতে জিনিস রেডি করা আছে, শুধু তোমাদের মুখস্থ করে সেটাকে পরীক্ষা উগড়ে দিয়ে আসার মানে অপেক্ষা, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে বন্ধ করলাম আজকের ক্লাস। সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে। চলো, থ্যাংক ইউ।